আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন জমির নামজারি করতে হলে অবশ্যই 8টি ডকুমেন্টস থাকতে হবে, নচেত আপনি জমির নামজারি করতে পারবেন না। আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবা সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সফটওয়্যার সেবা চালু করা হয়েছে। এখন চাইলে আপনি অনলাইনের মাধ্যমে জমির সকল তথ্য এবং জমির খতিয়ান এবং জমিকে কতটুকু জমির মালিক এবং কোথায় কোন খতিয়ান এবং দাগ নম্বরে আছে সবকিছু বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন বা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জমির নামজারি করতে যে 8টি ডকুমেন্টস থাকতেই হবে, নচেত আপনি জমির নামজারি করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, যাদের জমি আছে তারা অবশ্যই জমির নামজারি করে নেবেন। তাহলে অবশ্যই জমির নামজারি করতে হলে 8টি ডকুমেন্টস থাকতেই হবে। তবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম বা 1 নাম্বার, অবশ্যই জমির দলিল থাকতে হবে। মূল দলিল থাকলে ভালো হবে। যদি আপনার কাছে জমির মূল দলিল না থাকে তাহলে অবশ্যই দলিলের সার্টিফাইড কপি বা নকল কপি জমা দিতে হবে। জমির নামজারি করতে হলে অবশ্যই জমির দলিল থাকতে হবে। 2 নম্বর প্রয়োজন হবে আপনার বায়া দলিল থাকতে হবে। সেটা হলো প্রযোজ্য ক্ষেত্রে জমির মূল মালিক যিনি তার কাছ থেকে যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার বায়া দলিল প্রয়োজন হবে। সেটা হলো প্রযোজ্য ক্ষেত্রে। 3 নাম্বার প্রয়োজন হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি। যে ব্যক্তির নামে জমির নামজারি করতে চান অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। 4 নাম্বার প্রয়োজন হবে সচল মোবাইল নম্বর। যেহেতু বর্তমানে ভূমি অনলাইন সেবা চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাই জমির নামজারি বর্তমানে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়, তাই অবশ্যই একটি সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে। 5 নাম্বার প্রয়োজন হবে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তবে ছবিটি অবশ্যই স্পষ্ট হতে হবে যেহেতু বর্তমানে অনলাইনের মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 6 নাম্বার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে বা যে কাগজটি প্রয়োজন হবে সেটা হলো ওয়ারিশ সূত্রে মালিকানা হলে অবশ্যই ওয়ারিশান সনদ বা ওয়ারিশান সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যে জমির নামজারি করতে চান সেই জমিটি যদি ওয়ারিশ সূত্রে মালিকানা হয়ে থাকে তাহলে অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেট বা ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। 7 নাম্বার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে জমির নামজারি করতে হলে সেটা হলো আপনার এলাকায় সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান সেটা সিএস, এসএ, আরএস বা বিএস যে কোনো একটি রেকর্ডীয় খতিয়ান হতে পারে। আপনার এলাকায় সর্বশেষ যে জমির রেকর্ডীয় হয়েছে বা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের খতিয়ান কপি অবশ্যই প্রয়োজন হবে বর্তমানে জমির নামজারি করতে হলে। 8 নাম্বার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হলো জমির খাজনা পরিশোধের চেক। আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন অবশ্যই আপনি জেনে নেবেন সেই ব্যক্তি জমিটির খাজনা পরিশোধ করেছে কিনা। যদি করে থাকে তাহলে অবশ্যই সেই জমির খাজনা পরিশোধের চেক বা কপিটি প্রয়োজন হবে। বর্তমান সময়ে জমির নামজারি করতে হলে এই 8টি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। আপনার কাছে যদি 2-1টি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি এই জমির নামজারি করতে পারবেন না। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে বর্তমানে 5টি সফটওয়্যার চালু করা হয়েছে, যা আপনি ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।